আজকে 4 অক্টোবর আর ঘড়ির কাঁটায় এখন সময় 12:30, আর সেই সময় দাঁড়িয়ে আছি আমি আমাদের শহর বারাসাতে, একদম প্রাণকেন্দ্র চাপাডালিতে। আর এই চাপাডালিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে বারাসাত কার্নিভাল, যেটা কিনা আর কি বিসর্জনের শোভাযাত্রা, জেলার বিসর্জনের শোভাযাত্রা, সেটা কিন্তু বারাসাতের বুকে হতে চলেছে প্রত্যেক বছরের ন্যায়। যবে থেকে জেলাগুলোতে এই কার্নিভাল শুরু হয়েছে তবে থেকে কিন্তু বারাসাতে হয়ে আসছে, এবং এই বছরও কিন্তু হবে। সময়টা বলে দিই, 4টের সময়, বিকেল 4টে থেকে শুরু হবে। এই যে যান চলাচলটা এখন হচ্ছে আর কি এখানটাতে, এটা কিন্তু একটু পরে আর কি বন্ধ হয়ে যাবে এই জায়গা থেকে। এবং বলে রাখি যে শুধু বারাসাত না, ব্যারাকপুরেও কিন্তু হবে। আর এই যে 81 বাসগুলো আসছে এখন ব্যারাকপুর থেকে, এই বাসগুলোও কিন্তু একটু পরে বন্ধ হয়ে যাবে। মোটামুটি 2টোর মধ্যে কিন্তু যান চলাচল বন্ধ। তো কার্নিভাল উপলক্ষে কিন্তু এই যে স্টেজটাকে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এবং এখানে কিন্তু এখন মাইক টেস্টিং করা হচ্ছে। আর এই হচ্ছে ওপরে দেখো ব্যানার ট্যানার দিয়ে আর কি এই স্টেজটাকে সাজানো হয়েছে একদম চাপাডালি মোড়ে। আর এই পুরো রাস্তাটা কিন্তু ব্লক করে দেওয়া হবে। এবং দেখো আমি এখানটাতে দেখাই যে এইভাবে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে পুরো রাস্তার দুধার দিয়ে। আর এই যে গাড়িগুলো যাচ্ছে মোটামুটি একটু পরেই কিন্তু সব বন্ধ হয়ে যাবে। ব্যারাকপুর আর বারাসাতের মাঝখানে যারা যাতায়াত করেন, আমি বলবো আজকের দিনটা ট্রেনে করে যাতায়াত করুন, কারণ পুরো রাস্তাটা কিন্তু বন্ধ থাকবে। যেহেতু ব্যারাকপুরেও কার্নিভাল রয়েছে, বারাসাতেও কার্নিভাল রয়েছে, তার জন্য বললাম। রাস্তার মাঝখানে যে ডিভাইডারগুলো সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু ব্লিচিং পাউডারটা দেওয়া হয়েছে। যেহেতু প্রচুর লোকের আর কি সমাগম হবে, তার জন্য আর কি ছোটোখাটোভাবে ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে রাস্তা, এটা গেছে হচ্ছে টাকি রোড, আর এটা হচ্ছে যশোর রোডে সোজা বেরিয়ে গেছে। তো বলে রাখি যে এই দুটো রাস্তা দিয়েই কিন্তু যেসব ঠাকুরগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনার, তো সেই সব ঠাকুরগুলো আর কি আসবে, এসে তারা এখানে তাদের প্রদর্শনী করবে এবং করে বেরিয়ে যাবে আর কি। এইভাবে আর কি এদিক থেকেও যারা আসবে তারা এইভাবে আসবে। তো স্টেজটাকে কিন্তু সামনে দিয়ে দেখাচ্ছি। বলে রাখি বিকেল 4 ঘটিকায় কিন্তু এখানে এই প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে কিন্তু এই যে অনুষ্ঠানটা সেটা কিন্তু শুরু হতে চলেছে। এবং বিভিন্ন দিক থেকে যারা আর কি নমিনিত হয়েছে এই এখানে বিশ্ব বাংলা শারদ সম্মানে, তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এবং সেটাই উত্তর চব্বিশ পরগনায় যে সকল পুজোগুলো রয়েছে তারা কিন্তু এই বারাসাতের এই কার্নিভালে অংশগ্রহণ করবে। আর এই হচ্ছে স্টেজটা, দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু পুরোপুরিভাবে রাস্তা ব্লক থাকবে আর কি, আর প্রচুর লোকের সমাগম হয়। আমি অন্যান্য বছরগুলোতে দেখিয়েছি তোমাদেরকে। তবে এই কার্নিভালে হয়তো আমি থাকতে পারবো না, কারণ আমি যেতে চলেছি আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে, তাদের কিন্তু নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে সেখানটাতে। আজকে ওয়েদারের যে অবস্থা, তো এই কার্নিভালে যদি বিকেলে বৃষ্টি হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আমি মোটামুটিভাবে কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে কলকাতা কার্নিভাল, সেই কলকাতা কার্নিভালের কী অবস্থা, কবে কীভাবে যাবে, পাস কীভাবে পাবে, সেসব কিছু না দেখে থাকলে ভিডিওটা দেখে নিও। আর বলে রাখি কলকাতা কার্নিভাল কিন্তু কালকে, আজকে জেলার কার্নিভালগুলো হচ্ছে। আর বারাসাত মানেই কিন্তু কালী পুজো, আর কালী পুজো মানেই কিন্তু ব্যাকবেঞ্চার স্ট্রিট। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রেখো বারাসাতের সব রকম আপডেট, শুধু বারাসাত নয় অনেক অনেক জায়গার সেসব কালী পুজোগুলো আর তাদের পরিক্রমা দেখার জন্য। আর আমি দেখাতে পাচ্ছি এখন কিন্তু এই যে অনুষ্ঠানটা যারা আর কি পরিচালনা করবেন তারা কিন্তু মোটামুটিভাবে স্টেজে আসা শুরু করে দিয়েছেন। তো আমি এইটুকু আপডেট দিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা যদি এই কার্নিভালে অংশগ্রহণ করতে চাও বা সেই কার্নিভালটা নিজের চোখে দেখতে চাও, তাহলে 4টের সময় এই বারাসাত চাপাডালি মোড়ে কিন্তু চলে আসবে, একদম চাপাডালি মোড়ে। আর এই টাকি রোডের দুই ধার দিয়ে কিন্তু এইভাবে আর কি বাঁশ টাসগুলো করে দেওয়া হয়েছে, যাতে মানুষজন এই দুই দিকে দাঁড়িয়ে আর কি দেখতে পারে। এই যে প্রচুর ভিড় যাতে আর কি সামলানো যায়, তার জন্য কিন্তু এভাবে বাঁশ দিয়ে এই দুদিকে আর কি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই বারাসাত কার্নিভালের জন্য। এটা হচ্ছে টাকি রোড, দেখতে পাচ্ছ এই টাকি রোডের মধ্যে কিন্তু এইরকমভাবে আর কি বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে অনেকটা জুড়ে, একদম সেই শতদল অবধি আর কি। আমি তো দেখতে পাচ্ছি এইভাবে আর কি তোমার এই বাঁশের ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে। দেখতে দেখতে কিন্তু এই শতদল মাঠের এখানে চলে এলাম, এই অবধি কিন্তু এইভাবে এই বাঁশের যে ব্যারিকেড দুদিক থেকে কিন্তু করে দেওয়া রয়েছে। এই হচ্ছে শতদল ক্লাবের যে কালী পুজোর প্যান্ডেল, সেটা আমি পরবর্তীতে এর প্রিপারেশন নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এখন এই বাঁশের কাজ ছাড়া আর তেমন কিছুই হয়নি, পরবর্তীতে সব আপডেট পেয়ে যাবে। আর এই সোজা যদি যাও তাহলে বালকবৃন্দ, আর তারপরে পড়বে হচ্ছে আগুয়ান সংঘ, এরকম রয়েছে, এর পেছনে রয়েছে বিদ্রোহী। তো মোটামুটিভাবে বলে দিলাম তোমাদেরকে, আমি পরবর্তীতে নিয়ে আসবো ভিডিও, সেটা দেখতে পাবে। আপাতত কার্নিভাল উপলক্ষে বারাসাতের সাজগোজ বলতে পারো, বারাসাত তো সেজে উঠেছে বারাসাত কার্নিভালের জন্য। তোমরা কি রেডি? তাহলে অবশ্যই চলে আসতে পারো। দেখো আমি তো মুখে বললাম, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে 4টে, বিকেল 4টে। আমি জানি না আমার ভিডিও কতজনের কাছে পৌঁছাবে, তবে যে কজনের কাছে পৌঁছাক আমি তাদেরকে বলবো আজকে অন্তত
এই যে রাস্তা বাই রোডে আসার চিন্তা ভাবনা করবেন না, রেলে আসুন, ট্রেনে আসুন, তাহলে আপনাদের সুবিধা হবে। নইলে কিন্তু আপনাদের প্রচুর সময় নষ্ট হবে, কারণ রোড কিন্তু ব্লক থাকবে ম্যাক্সিমাম জায়গাতে। আপাতত এইটুকু আপডেটের সাথে আমি দীপজ্যোতি আমার নিজের শহর বারাসাত থেকে জানাচ্ছি সাইন অফ। কালী পুজোর ভিডিও আসতে চলেছে, সামনে লক্ষ্মী পুজোর পরিক্রমা আনতে চলেছি। জুড়ে থেকো, টাটা।